সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা যে আটক হলেন জনতার হাতে, বা মব ভায়োলেন্স বা মব লিঞ্চিং করে তাকে যে আটক করা হলো, আটক করে পুলিশে তুলে দেওয়া হলো, এটা আসলে কেন? দেখুন, 18 সালে যে নিশি ভোট বা রাতের ভোটের প্রবক্তা হচ্ছে এই নুরুল হুদা। এর আগে বাংলাদেশ বা পৃথিবীর কোথাও ইতিহাসে, কোনো ইতিহাসে নিশি ভোট বা রাতের ভোট হয়নি। উনি এমন একটা নির্বাচন ব্যবস্থা করেছেন, যে এই নির্বাচন ব্যবস্থায় একাদশ সংসদ নির্বাচন যেটা করেছেন, উনি যে নির্বাচনটা করেছেন সেই নির্বাচনটায় সবাইকে খুশি করেছেন। ধরুন, এখানে সেনাবাহিনী নিযুক্ত ছিল, তাদেরকে টাকা দিয়েছেন, পুলিশকে টাকা দিয়েছেন, আনসারকে টাকা দিয়েছেন, এবং সরকারি যেসব কর্মকর্তা কর্মচারী এই নির্বাচনের দায়িত্ব ছিল সবাইকে এক ধরনের তাদের যে সম্মানী সেটা পেয়েছে। নির্বাচনের যে খরচ সেটা হয়েছে, ব্যালট পেপার ছাপা হয়েছে। উনি আবার এই যে ইভিএমটা কিনেছেন, ইভিএম কিনা, ইভিএম অনেক ভালো, এটা বলছে কি ওই যে মীর জাফর আছেন আমাদের লেখক, বুদ্ধিজীবী, অধ্যাপক দ্রোণাচার্য, উনি আবার বলেছেন হ্যাঁ ইভিএম খুব ভালো, হ্যাক করা যায় না। মানে একটা গোটা আসলে একটা কমিউনিটি তাদেরকে পয়সা দিয়ে এই কাজগুলো করেছেন হচ্ছে এই সিএসি নুরুল হুদা। এবং তিনি রাতের বেলায়, মানে রাত 9টা থেকে ভোট শুরু করেন, সকালের মধ্যে ভোট কমপ্লিট, এবং যেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে বিএনপির জন্য উনি 5টা ভোট রেখেছেন। ওই নির্বাচনে প্রায় 300 কেন্দ্রে 100-র উপরে ভোট পড়েছে, মানে সবাই ভোট দিয়েছে এবং কিছু বেশি মানুষ ভোট দিয়েছে, এবং সকল নির্বাচন কেন্দ্রগুলোতেই এমনভাবে ভোট চুরি করেছেন, মানে এটা ভোট চুরি না, এই ডাকাত কি করেছেন, এবং সেটা হচ্ছে এই ভদ্রলোকের বুদ্ধিমত্তায় এই কাজটা করেছেন। এর ফলে কি হয়েছে, 18 নির্বাচনের পরে আওয়ামী লীগ অত্যন্ত ব্যাপরা হয়ে গিয়েছে। এই যে ব্যাপরোয়া একটা ফ্যাসিজম কায়েম করার জন্য, বৈধ ফ্যাসিজম, গণতন্ত্রের মৌলিক যে ফ্যাসিজমটা তৈরি হয়েছিল, সেইটায় একজন প্রধান কুশীলব, অন্যতম কুশীলব ছিলেন এই নুরুল হুদা। সুন্দর সংস্কার দাড়ি, এই ভদ্রলোক একদম হাসি দিয়েই রাখতেন তখন। এই ভদ্রলোকের নির্বাচনের দিনে যে কাণ্ডটা ঘটিয়েছেন, মানে এতটা তামাশা করেছেন জাতির সাথে। ভোট হচ্ছে একটা পবিত্র আমানত। এই যে ভোটের অধিকার, শেখ হাসিনাকে ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে কাজটা করেছেন, আমি আমি কিন্তু ভোট দিতে পারিনি এই নির্বাচন কমিশনের কারণে, শেখ হাসিনার কারণে। ফ্যাসিস্ট মাফিয়া শেখ হাসিনা যে মাফিয়াতন্ত্র গড়ে উঠেছিল, সেটার অন্যতম কারিগর ছিলেন এই নির্বাচন কমিশন। এবং আমি মনে করি, বিশ্বাস করি, আরও যে 2 নির্বাচন কমিশন আছে, এটা শুরু হয়েছে 13 সালে, রকিবউদ্দিন কমিশন, রকিব কমিশন, কাজী রকিব কমিশন, ওকেও অ্যারেস্ট করা উচিত। উনাকে অ্যারেস্ট করে বিচারের আওতায় আনা উচিত। উনি যে অন্যায়টা করেছেন, ইলেকশনটা গুম করেছেন, 153 জনকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়ী করেছেন, এরশাদের মনোনয়ন প্রত্যাহার, তারপর সেখানে যার পণ্যে নির্বাচন ব্যবস্থাকে একটা, এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করেছে, যেটার মাধ্যমে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে। এবং সর্বশেষ আমাদের যে হাবিবুল আওয়াল কমিশন, উনাকেও আইনে আনা উচিত। উনি একটা দামি নির্বাচন করেছেন, ভদ্রলোকের ভাব দেখিয়ে অনেক দামি নির্বাচন করেছেন। এর আগে 2008-এ যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটাও কিন্তু ব্যাপক ইঞ্জিনিয়ারিং হয়েছে। ওই সময় যে নির্বাচন কমিশনের চিফ ইলেকশন ছিলেন শামসুল হুদা, উনাকেও আইনের আওতায় আনা উচিত। এবং ওই সময় যারা যারা ছিলেন, এর মধ্যে একজন উপদেষ্টা পরিষদে আছেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা উচিত যে ওই সময় কিভাবে যে ভোটটা করেছেন, এই ইঞ্জিনিয়ারিংটা করেছেন, সেইটা কিন্তু আনা উচিত। ওই সময় ভোটের আগের দিন একটা পত্রিকা প্রকাশিত হয় 2008-এর নির্বাচনের আগে, সাপ্তাহিক সাপ্তাহিক, গোলাম মুর্তজা হয়েছিল সম্পাদক। ওই পত্রিকায় কিন্তু একটা ফলাফল দিয়ে দেওয়া হয়েছিল, ওইখানে জামাতকে 3টা আসন, বিএনপিকে 29টা আসন, এবং বাদ বাকি আসনগুলা আওয়ামী লীগকে দেওয়া হয়েছিল, এবং আওয়ামী লীগের শরিকরা কত পাবে সেটাও দিয়ে দেওয়া হয়েছিল। দেখুন, এটা আসলে ডিজিএফ একটা লিস্ট ছাপিয়ে দিয়েছিলেন গোলাম মুর্তজা ওই সাপ্তাহিকে। তার মানে ওই ইলেকশনটাও ছিল বিতর্কিত। ওই বিতর্কিত ইলেকশন থেকেই মূলত ফ্যাসিবাদ যেটা, সেটা শুরু হয়, সেটা কায়েম হয়। ফলে এই 4 নির্বাচন কমিশনারকে আইনে আনা উচিত, এবং তারা যেই সময় যারা যারা দায়িত্ব পালন করছে সবাইকে
বিচারের আওতায় আনা উচিত। কারণ এই নির্বাচনের মাধ্যমে সব হবে। এই নির্বাচনের তফসিল ঘোষণা হবে, মনোনয়নপত্র জমা দেওয়া হবে, ভোট হবে, সবই হবে, কিন্তু মানুষ ভোট দিতে পারবে, মানুষের ভোটের অধিকার থাকবে না। এই কাজ যারা করেছে, মানে নির্লজ্জ বেহায়ার মতো যে কাজটা করেছে, তাদেরকে অবশ্যই আইনে আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে, যাতে আর কোনো কমিশনার বা আর কোনো নির্বাচন কমিশন কোনো একটি ভোটও গুম করার জন্য সুযোগ না হয়, কোনো নির্বাচন যেন গুম হতে না পারে, যাতে মানুষের ভোটের যে অধিকার সেই শাসন করুক। আওয়ামী লীগ 500 বছর শাসন করতে আমার কোনো সমস্যা ছিল না, যদিও ভোটে আসতো, নির্বাচিত হয়ে আসতো। এইভাবে চুরি চামারের যে একটা বন্দোবস্ত, সেইটা যেন চিরদিনের জন্য বন্ধ হয়। সেই জন্য শুধু প্রধান নির্বাচন কমিশনার, যতগুলা নির্বাচন কমিশন অফিসে যারা ছিল সরকারি কর্মকর্তা, সবাইকে অ্যারেস্ট করা উচিত এবং সবাইকে আজকে কঠিন বিচার করা উচিত, যাতে অন্য কেউ সুযোগ না পায় যে আপনার যদি আমি আজ করবো, কালকে তো আমার শাস্তি হবে। এই যে দেখানো শাস্তি বিধানটা কার্যকরটা, এটা করলে বাংলাদেশে কিন্তু ভোটের ব্যবস্থাটা আবার একটা সুন্দর ব্যবস্থা হবে, যেটা 91 হয়েছিল, 96 হয়েছিল। 91, 96 এবং 2001-এ যে ধরনের ভোট হয়েছে, ওই ধরনের ভোট আবার ফিরে আসতে হবে। আর এই ধরনের ভোটটা যদি হয়, ঠিক মতো হয়, মানুষকে যদি, নেতাদেরকে যদি জনগণের কাছে ফিরে যেতে হয়, তখন কিন্তু চুরি, বাটপাড়ি, খুন খারাপি অনেক কিছু কমে যায়, কারণ তার দায়বদ্ধতা থাকে। এখানে রাজনীতিবিদরাই হয়ে যায় প্রধান, ব্যুরোক্রেসি যারা আছেন, আমলাতন্ত্র, ওরাই হয়ে যান প্রধান। এখানে জনগণের কোনো মূল্য থাকে না। জনগণের আসল যে মূল্য, জনগণের রাষ্ট্র, একজন নাগরিক হচ্ছে প্রধান, এইটা তৈরি করার জন্য অবশ্যই এই কমিশনারকে অ্যারেস্ট করে এবং আইন অনুযায়ী কঠিন বিচার করতেই হবে, করা লাগবে। এটা না করলে আসলে আমরা এগোতে পারবো না, আমাদের মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে না এবং দেশটা গতি পাবে না। সংস্কারের প্রধান শুরুতেই এই কাজটা করা উচিত ছিল, যদিও শেষে জনতা ধরে দিয়েছে যে অনেকে একটা মব লিঞ্চিং বলবেন বা মব জাস্টিস বলবেন, যাই বলেন না কেন, এই কাজটা কিন্তু করা উচিত হয়েছে। তবে তাকে জুতা না মারলেও হতো। জুতা মারাটা, যদিও জুতা মারার অন্যায়টা, কিন্তু তিনি যে অন্যায় করেছেন, জুতা মারাটা কিন্তু স্বাভাবিক ছিল। কারণ এতগুলা মানুষ, এই যে 12 কোটি ভোটার, কারো ভোট দিতে দেননি উনি। এই লোকটা, যেটা ভোট চুরির যে প্রধান কারিগর। আর আমাদের দেশের একটা কাজ আছে, চোর ধরা পড়লে তারকে জুতাতে পেটানো হয়, জুতার মালা দেওয়া হয়। এইটা আসলে তিনি ভোট চুরিও অন্য একটা চুরি বা শীত কেটে চুরি বা পকেট মারার মতোই, তার চেয়ে বেশি অপরাধ। যাই হোক, দেখতে থাকি আমরা 8 জন নির্বাচন কমিশনার আজ রাতেই অ্যারেস্ট হয় কিনা। একজন আছেন, থাকেন হচ্ছে বাড়িধারায়, আরেকজন থাকেন হচ্ছে বসুন্ধরাতে, বসুন্ধরা আবাসিক এলাকায়। সো আমরা চাই, আশাবাদী, যারা ফ্যাসিবাদ বিরোধী তারা আশাবাদী যে তাদেরকে অ্যারেস্ট করা হবে। বিএনপিকে ধন্যবাদ, তারা এই 3 জনের নামে মামলা করেছেন এবং তাদের 3 জনের বিচার দাবি করেছেন। 3 জন না, শুধু এই নির্বাচনে যারাই দায়িত্ব পালন করেছে সবাইকে বিচার করতে হবে এবং যেসব পুলিশ কর্মকর্তারা, থানার ওসিরা দায়িত্ব পালন করছে, তাদেরও বিচার করতে হবে, কারণ তারা একটা চক্র হিসেবে কাজ করেছে এবং তারা এই ফ্যাসিজমকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছে। স্থানীয়ভাবে যেমন 300 এলাকায় 300 জন বিএনপির পক্ষ থেকে বা স্থানীয় যে রাজনীতিবিদরা আছে ফ্যাসিবাদ বিরোধী, তারা সবাই মিলে এইসব লোকজনকে চিনে, কারা কারা নির্বাচন গুম করেছে, নির্বাচন নষ্ট করেছে, নির্বাচনে ভোট চুরির ব্যবস্থা করেছে, সবার নামে মামলা হবে এবং তাদেরকে ছাঁটাই করে অবশ্যই আইন আওতায় আনতে হবে। ধন্যবাদ সবাইকে।